দক্ষিণ শাখায় আপ ও ডাউন লাইনে বেশ অনেকটা সময় পেরিয়ে গেল, ট্রেন পরিষেবা কিন্তু স্বাভাবিক নয়, একেবারেই নয়। নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, কি হবে, কখন ট্রেন চলবে কেউ কিছু জানে না, কেউ কিছু বলতে পারছে না। শিয়ালদা স্টেশনের ভেতরে ছবি দেখুন, শিয়ালদা স্টেশনের ভেতরের ছবি, যেখানে জল একেবারে প্রায় হাঁটুর কাছাকাছি বলা যায়। এই ছবি যখন শিয়ালদা স্টেশনের ভেতরে যখন এই ছবি থাকে তখন স্পষ্টই বোঝা যাচ্ছে যে ট্রেনের চাকা গড়াবে কি করে, কার ওপর গড়াবে। বারাসাত স্টেশনের ছবি দেখাই এবার। বারাসাত স্টেশন থেকে অপু শীল আমাদের প্রতিনিধি রয়েছেন। অপু, কি ছবি বারাসাতে? দেখো, রাতভর টানা বৃষ্টির কারণে কিন্তু একেবারে বনগাঁ শিয়ালদা শাখার একাধিক ট্রেন কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে। সকাল থেকে কিন্তু রেল লাইনে জল জমে যাওয়ার কারণে কিন্তু ট্রেন চলাচল ব্যাহত ছিল। ইতিমধ্যেই যে সকাল থেকে যে অফিস যাত্রীরা আছে তারা যখন বারাসাত স্টেশনে এসে পৌঁছায় এবং তারা যখন তাদের কর্মস্থলে যাবে সেই সময় তাদের শুনতে পাচ্ছে যে এখান থেকে আর ট্রেন এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। কারণ প্রথম অবস্থায় প্রথমার্ধে রেলের তরফ থেকে যেটা মাইকিং করা হচ্ছিল যে দমদম পর্যন্ত কিন্তু যে ট্রেন স্বাভাবিক রয়েছে, তারপরে আর তারা যেতে পারবে না। এবং একাধিক যাত্রীরা যারা শিয়ালদার উদ্দেশ্যে যাবে এবং তারা কিন্তু কেউ 1 ঘন্টা কেউ 2 ঘন্টা কিন্তু অপেক্ষা করছে, কিন্তু ট্রেন এখনও পায়নি। এবং অনেক যাত্রীরাই যে দেখাচ্ছি যে অনেক যাত্রীরাই বসে আছে এখনও পর্যন্ত ট্রেনের অপেক্ষায়। কোথায় যাবেন আপনি? আমি বসিরহাট যাব। ট্রেনে অ্যানাউন্সমেন্ট শুনেছেন? কি বলছেন? হ্যাঁ, বলছেন না তো, কতক্ষণ ধরে তো বসেই আছি, ট্রেনের কোনো এই নেই। কতক্ষণ বসে আছে? তাও 1 ঘন্টার উপরে হয়ে গেছে বসে আছি। দেখা যাচ্ছে না ট্রেন কখন আসবে, জানা যাচ্ছে না। না, জানা যাচ্ছে না। কিভাবে যাবেন বাড়ি? সেটাই তো সমস্যা, এখন কিভাবে যাব। কতক্ষণ অপেক্ষা করবে? দেখবো আর আধ ঘন্টা দেখবো, তারপরে যদি যেদিকে যাবে তাহলে শিয়ালদার দিকে ফেরত চলে যেতে হবে গাড়ি পেলে, নাহলে আর কি করবো। আপনি কোথায় যাবেন? দাদা, কোথায় যাবেন আপনি? আমি যাবো বসিরহাট। বসিরহাটে যাবেন? কতক্ষণ বসে আছেন? প্রায় 1.5 ঘন্টা। প্রায় 1.5 ঘন্টা। কি ট্রেনে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। যেটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটাই বলছে যে কোনো খবর নেই ট্রেনের, শিয়ালদা থেকে কোনো আপডেট নেই। এবার বেসিক্যালি কী বলুন তো, যে সমস্যাটা হচ্ছে যারা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সবাই যাচ্ছে, যারা অফিসে যাচ্ছে তাদের সমস্যাটা হচ্ছে মেন। এছাড়া যারা ধরুন ডাক্তারখানায় বা পেশেন্ট পার্টি যারা রয়েছে তাদেরও সমস্যা হচ্ছে। এখন কি করা যাবে, বৃষ্টি হয়েছে, জল জমেছে। এবার যদি জল নিকাশি ব্যবস্থা ভালো থাকতো তাহলে হয়তো এই সমস্যাটা একটু কম হতো। এখন দেখা যাক কখন ট্রেন আসে। তাহলে অফিস যাবেন না? অবশ্যই তো যেতেই হবে, কিছু করার নেই। পুজোর সময় আগে ছুটি নেওয়া যায় না, অনেক দিন ছুটি রয়েছে, অবশ্যই যেতেই হবে। দেখো, একেবারেই কিন্তু পুজোর হাতে গোনা কয়েকটা দিন তার আগে কিন্তু যে অফিস যাত্রীরা তারা কিন্তু বারাসাত স্টেশন থেকে তারা অফিসের উদ্দেশ্যে যাবে বলেই এসেছেন, কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেও সেই বসিরহাট লাইনের এখনও পর্যন্ত সেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি, যে কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা রেল যাত্রীরা বারাসাত স্টেশনে দাঁড়িয়ে আছে। অ্যানাউন্সমেন্ট কি হচ্ছে? অ্যানাউন্সমেন্ট কি হচ্ছে? আপে দমদম পর্যন্ত কোনো গাড়ি এখনো নেই। আপে দমদম পর্যন্ত কোনো গাড়ি নেই। দেখো, এই মুহূর্তে কিন্তু অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে যে একেবারে 3 নম্বর প্ল্যাটফর্ম এবং সেই 3 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা যাবার গাড়ি এসে পৌঁছাবে এবং সেই কারণে অ্যানাউন্সমেন্ট করছে। কিন্তু শিয়ালদা শাখার বনগাঁ শাখার ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু যে হাসনাবাদ লাইনের যে ট্রেন চলাচল সেটা কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক হয় না, যে কারণে কিন্তু এই যে তোমাকে ছবিটা দেখাচ্ছে একেবারে যে হাসনাবাদ বসিরহাট যারা যাবে যে যাত্রীরা তারা কিন্তু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কিন্তু অপেক্ষা করছে। কিন্তু রেলের তরফ থেকে কিন্তু তারা যে অ্যানাউন্সমেন্ট করার কথা সেই অ্যানাউন্সমেন্ট শোনার অপেক্ষায় কিন্তু রয়েছে। এখনও পর্যন্ত তারা শিওর না তারা কিভাবে তারা এই যে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে। ধন্যবাদ অপু। কথা বলছিলাম, অপু শীল আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বারাসাত থেকে। বারাসাত এবং শিয়ালদা স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, আর পাশাপাশি কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম দমদম ক্যান্টনমেন্টের ছবি, সেই ছবি এবং সেই সময় একটি আমরা যখন লাইভে এই সরাসরি প্রতিবেদন তুলে ধরছি সেই সময় একটি ট্রেন আসে এবং সেই ট্রেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে, এবং দেখুন সেই সময়কার কি ছবি এবং আরও বিস্তারিত ছবি আমাদের প্রতিনিধি শান্তনু সাহা তুলে ধরেছেন। নজর রাখবো সেদিকে। এখানে দাঁড়িয়ে রয়েছি, এখনো পর্যন্ত শিয়ালদাগামী একটি ট্রেনও কিন্তু আমরা দেখতে পাইনি। এবং এই যে ক্যান্টনমেন্ট স্টেশন রয়েছে, বেশ কয়েকটি আপ ট্রেন অর্থাৎ বনগাঁর দিকে বা বারাসাত দিকে গেলে কিন্তু কোনো ট্রেন কিন্তু এখনো পর্যন্ত শিয়ালদা স্টেশন শিয়ালদাগামী দিকে যায়নি, অর্থাৎ শিয়ালদার দিকে যায়নি, যার ফলে ক্যান্টনমেন্ট স্টেশনে কিন্তু ঠিক থেকে ভিড়। এবং এই মুহূর্তে কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে ডাউন ট্রেন কিন্তু এই মুহূর্তে আসছে এবং সেই ট্রেনেও কিন্তু বাদুড়জোলা ভিড় হবে, এমনটাই কিন্তু আশঙ্কা
আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে যেহেতু ক্যান্টনমেন্ট স্টেশনে কোনো ট্রেন নেই, অর্থাৎ শিয়ালদাগামী কোনো ট্রেন কিন্তু শিয়ালদা বনগাগামী দীর্ঘক্ষণ ধরে নেই। শুধু ক্যান্টনমেন্ট স্টেশনে বলাটা ভুল, এই লাইনে অর্থাৎ বনগা থেকে শিয়ালদা বা বারাসাত থেকে শিয়ালদা যাওয়ার ক্ষেত্রে শিয়ালদা পর্যন্ত কিন্তু কোনো ট্রেনই যাচ্ছে না। একটি মাত্র ট্রেন দূরে রয়েছে, সেটি হচ্ছে ক্যান্টনমেন্ট পর্যন্ত এসে থেমে রয়েছে এবং তার ফলে কিন্তু যাত্রীদের চাপ এই ক্যান্টনমেন্ট স্টেশনে আরো বেড়েছে। আমি কয়েকজন যাত্রীদের সঙ্গে যদি সম্ভব হয় কথা বলবো। দাদা, কতক্ষণ ধরে শিয়ালদাগামী ট্রেন পাচ্ছেন না আপনারা? আমি হবে আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা হয়ে গেল কোনো ট্রেন নেই। কতক্ষণ ধরে ট্রেন নেই শিয়ালদা যাওয়ার জন্য? কতটা সমস্যা পড়ছে? প্রচুর সমস্যা একদম। মানে আপনার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, যদি কোনো ট্রেন যায় দেখতে পাবেন যাত্রীরা কিভাবে যাচ্ছে। তাই জন্য আমরা মেট্রো যাচ্ছি। দেখো, একেবারে কিন্তু যারা এখানে যাত্রীরা রয়েছেন তারা জানাচ্ছেন যে শিয়ালদার কোনো গাড়ি নেই, তার ফলে তারা যেহেতু ক্যান্টনমেন্ট স্টেশনে নতুন মেট্রো চলাচল শুরু হয়েছে, সেখানে কিন্তু মেট্রোর দিকে কিন্তু বেশ কয়েকজন যাত্রীরা ঝুঁকছে। দেখো, মেট্রো চলাচল আমরা কয়েকটি ক্ষেত্রে দেখলাম, কিন্তু মেট্রো চলাচল তোমাকে আমি দেখাচ্ছি। এই মুহূর্তে একটা ডাউন ট্রেন, দীর্ঘক্ষণ পরে একটা ডাউন ট্রেন কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আসলো এবং তুমি দেখতে পাচ্ছ বাদুড়ঝোড়া ভিড় সেই স্টেশনে। একেবারে যাত্রী সাধারণরা যারা রয়েছেন তারা কিন্তু একেবারে ট্রেনের যে কামরা সেখানে কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে। একেবারে এখান থেকে কি করে যাত্রীরা উঠবে তুমি দেখতে পাচ্ছ যে ছবি ঠিক থেকে কিন্তু ক্যান্টনমেন্ট স্টেশনে ভিড় এবং এই ট্রেন কতদূর শিয়ালদা পর্যন্ত যাবে বলে মনে করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যেইভাবে মানুষজন কিন্তু এই ট্রেনে ওঠার চেষ্টা করছে, তুমি দেখছো সেই দেবারতী এই ছবি এবং পুরো ক্যালকাটা নিউজের মাধ্যমে সাধারণ মানুষ দেখছে এবং সমস্যার মধ্যে যাত্রী সাধারণ তুমি দেখতে পাচ্ছ কিভাবে যাত্রী সাধারণরা একে অপরের গায়ে কিন্তু ধাক্কা ধাক্কি করে কিন্তু ট্রেনে উঠছে, যা কিন্তু একেবারে বলা চলে যে বাদুড়ঝোলা ভিড়ের মতো অবস্থায়। অনেক যাত্রী তুমি দেখতে পাচ্ছ তুমি এখনো পর্যন্ত উঠতে পারছে না, তারা দাঁড়িয়ে রয়েছে কিন্তু স্টেশনে এখনো উঠতে পারলো না তারা এই ভিড়ে। তুমি দেখতে পাচ্ছ গোটা ক্যান্টনমেন্ট স্টেশনে আমি যেদিকে তাকাচ্ছি ডাউন প্ল্যাটফর্ম, অর্থাৎ শিয়ালদা যাওয়ার গাড়ি যেখানে শিয়ালদা মানুষজন উঠতে পারছে না, দাঁড়িয়ে রয়েছে তারা। কয়েকজন যারা উঠছে তাদেরকে কিন্তু ধাক্কা দিয়ে চেষ্টা করা হচ্ছে ভেতরে ঢোকানোর, কিন্তু কোনো রকম ভাবে সম্ভব হচ্ছে না।